হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি ডিটেক। এখন আমরা কথা বলবো অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক এবং আরও অনেকের অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে মির্জা। বহু প্রতীক্ষিত একটা সিনেমা, বাংলা সিনেমায় কমার্শিয়াল অ্যাপ্রোচ এবং তার এক্সিকিউশন, এতদিন ধরে চলা বিভিন্ন মতবিরোধ এবং সব কিছুর অ্যান্সার। সিনেমাটা কেমন লাগলো? সিনেমার যদি গল্প সম্পর্কে বলতে হয়, পার্টিকুলার একটা গ্যাং, সেখানে একটা জিনিস, একটা দ্রব্য যেটা দিয়ে আসক্ত হয়ে পড়ছে লোকজন, সেটাকে আটকাতে চাইছেন ঋষি কৌশিক, এবং মির্জা সেই গ্যাংয়ের সাথে অ্যাটাচ হওয়ার একটা চিন্তা ভাবনা, কারণ তিনি ইজ্জত চান। কিসের ইজ্জত, তার পিছনে অন্য কোনো রিজন আছে। এর বেশি জানতে হলে তোমাদেরকে গিয়ে সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে। সিনেমায় অনেক জিনিস আছে যেগুলো দারুণ এবং অনেক জিনিস আছে যেগুলো বেটার করা যেতে পারতো। সব বিষয়ে আলোচনা থাকবে। প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে দেখুন, কমার্শিয়াল সিনেমায় আমরা যেটা বলি যে একটা গল্পের দরকার, বা একটা গল্প যেভাবে বলা হচ্ছে তার মধ্যে এমন কিছু এলিমেন্ট আছে, এমন কিছু সাবলেয়ার আছে, এমন কিছু প্লট আছে যেটা ওই গল্পটাকে কোথাও গিয়ে সমৃদ্ধ করে, তার ক্যারেক্টারের দ্বারা, তার লেখনীর দ্বারা, সেখানে ব্রিদিং স্পেস দিয়ে, সেখানে খুব সুন্দর সুন্দর ডায়লগ দিয়ে পুরো জিনিসটাকে কভার আপ করতে পারে। তো এখানে আমি বলবো রাইটিংটা খুব ভালো। যে কমিক পোর্শনগুলো আছে, কমিক রিলিফগুলো আছে, যে ডায়লগগুলো আছে, প্রত্যেকটা খুব সুন্দরভাবে ওয়ার্ক করে। তার ফলে সিনেমাটা মনোটোনাস হয় না, সিনেমাটা কনজিউম করতে আমাদের খুব সুন্দরভাবে হেল্প করে এবং আমরা থরলি সেই সিনেমাটাকে এনজয় করি। সেকেন্ড হচ্ছে এই সিনেমার এন্ট্রি, মানে প্রত্যেকটা ক্যারেক্টারের যদি এন্ট্রি বলি, স্পেশালি অঙ্কুশের এন্ট্রি এবং কৌশিক গাঙ্গুলির এন্ট্রি, অনবদ্য। যেভাবে তাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে তার চরিত্রায়ন করা হয়েছে এবং যেভাবে সেটাকে ইউজ করা হয়েছে সিনেমায়, সেটা ব্যাপক। থার্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনেমার স্কেল। দেখুন, বাংলা কমার্শিয়াল সিনেমা এটা বলতে আমরা যেটা বুঝি, আমরা ভাবি কতটা পর্যন্ত তারা স্কিল আপ করতে পারে। বাট মির্জা যেভাবে তার টেকনিক্যালিটিস, যেভাবে তারা প্রত্যেকটা এলিমেন্টে নজর দিয়েছে, যেভাবে তারা কোরিওগ্রাফি করেছে ডান্সের, যেভাবে তারা ফাইট সিকোয়েন্সকে ডিজাইন করেছে, সেগুলো একটা বড় সিনেমার নিদর্শন। এবং বাজেট লিমিটেড থাকার সত্ত্বেও এইরকম যদি এক্সিকিউশন হয় তার ওভারঅল এক্সিকিউশনে, তাহলে পরে সেটা অবশ্যই একটা বাহবার প্রশংসা রাখে। এবং বারবার আমরা এই কথাটা বলছি যে একটা নতুন প্রোডাকশন তারা যদি এসে এরকম একটা কাজ ডেলিভারি করছে, সত্যিই সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো এবং সেই জায়গাটা ক্রিয়েট করতে পেরেছে। অভিনয়ের যদি আমি কথা বলি, কৌশিক গাঙ্গুলি অনবদ্য, এবং তিনি এরকম সিনেমা করছেন যেখানে তার প্রেজেন্স, তার ওই যে একটা গাম্ভীর্য, তার চরিত্রের যে লেয়ার এবং চরিত্রের যে মোটো, এই প্রত্যেকটা জিনিস এত ক্লিয়ার এবং তিনি এত অনবদ্য প্রত্যেকটা জায়গাতে, যেটা সমৃদ্ধ করে সিনেমাকে। অঙ্কুশ হাজরা দারুণ কাজ করেছে, তাকে দেখতে ভালো লাগে, তার ডায়লগস খুব সুন্দর এবং একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ যেরকম হিরোর হওয়া উচিত সেটা আছে। তার ফাইটিংয়ের জায়গায়, তার এক্সপ্রেশনে সেই জিনিসগুলো সুস্পষ্ট। ঐন্দ্রিলা প্রথম থেকে আমার কাছে একটা সারপ্রাইজিং এলিমেন্ট, আমি বারবার বলে এসেছি ট্রেলার, টিজার রিভিউ করার সময় থেকে, এবং সিনেমাতেও সেটাই হয়েছে। যেভাবে সে ফাইট করেছে, তার যে দুটো সেট দেখিয়েছে এই সিনেমার মধ্যে, অনবদ্য। তাকে স্ক্রিনে দেখতে অসামান্য লাগে এবং সেই জিনিসটা কিন্তু আমরা ফিল করতে পারি। অবশ্যই ঋষি কৌশিক এই সিনেমায় ভালো কাজ করেছেন, অনেকদিন পর তাকে আমি কাজ করতে দেখছি। এবং আমি যদি শোয়েবের কথা বলি, সেই ক্যারেক্টারটাও ছোট, বাট তার একটা ইম্পর্টেন্ট রোল আছে এবং সেখানে কিন্তু সে ভালো ওয়ার্ক করে গেছে। এবারে সিনেমার মধ্যে মিউজিক বা অন্য টেকনিক্যালিটিসের যদি আমি কথা বলি, টেকনিক্যালি সিনেমাটা খুব সাউন্ডেড, মিউজিক শুনতে ভালো লাগে, বাট কিছু কিছু জায়গায় আমার কিছু বলার আছে, সেসব জায়গায় আসবো। এবারে বলি, সিনেমাটা যদি আমাকে এইভাবে দেখতে হয় যে তার ডিউরেশন বা প্রথম হাফ এবং সেকেন্ড হাফের মধ্যে সিঙ্ক কিভাবে সেটা ম্যাচ করলো, আমি বলবো ডিউরেশন ওয়াইজ সিনেমাটা বড় হয়েছে। তার ফলে ওই ক্রিস্পি যে ব্যাপারটার জন্য আমি ওয়েট করি যে সিনেমা টু দ্য পয়েন্ট কথা বলবে। কোথাও গিয়ে যদি একটু বেশি হয়ে যায়, স্পেশালি এই ধরনের সিনেমায়, সেটা কোথাও গিয়ে মনোটোনাস একটা ফিল করায়। যদি বিল্ড আপের ক্ষেত্রে সেটা টাইম নেই, তাহলে পরে ইটস ওকে, একটা ক্যারেক্টারকে আমি বিল্ড আপ দিচ্ছি, তার পিছনে কথা বলছি, সেটাকে সাজাচ্ছি। কিন্তু না, এখানে না, অন্য জিনিসপত্রে অনেক বেশি টাইম দেওয়া হয়েছে, যেটা আমার মনে হয় ঠিক না। বিল্ড আপের জন্য দিতে পারতো, রাদার বিল্ড আপের জন্য কোনো চরিত্রের সময়ই দেওয়া হয়নি। কিছু কিছু চরিত্র সিনেমার মাঝে হারিয়ে যায়, আবার ফিরে আসে। সেই চরিত্রগুলো এত ইম্পর্টেন্ট, এত তীক্ষ্ণ তারা অভিনেতা, তাও তাদেরকে সেভাবে লেখা হয়নি। সুতরাং লেখনী লেভেলে আমি এমন বলছি যে ডায়লগস খুব সুন্দর হয়তো, কিন্তু ওভারঅল আমি যদি কথা বলি, সেটা কোথাও গিয়ে মিস আউট হয়েছে, কিছু কিছু জায়গায় সেটা ল্যাক করেছে এবং বেশ কিছু জিনিসে সেটা সিনেমাটা বড় হয়ে যাওয়ার জন্য
কিছু কিছু এক্সট্রা জিনিস বলে মনে হয়েছে। অবশ্যই সিনেমার মিউজিক, ওই যে থিম মিউজিকটা তাদের কাছে ছিল, সেই জিনিসটা বারবার আসায় মেন যেখানে আমাদের ইমোশনালি কানেক্ট হওয়া উচিত ছিল বা এমন জায়গায় আমরা কানেক্ট হতে পারতাম, হাইপ ক্রিয়েট হতে পারতো, সেই জায়গাটাই মনে হচ্ছে যে আগেই তো আমরা শুনে নিচ্ছি, বারবার শুনে নিচ্ছি। এবং এইরকম আগেও একটা আমরা সিনেমা নিয়ে কথা বলেছিলাম যেখানে ওই মিউজিকটা বারবার বারবার দিচ্ছিল, ফলে আমি সিনেমাটার নামও যদি বলি, ওই টনিক টনিক বারবার করে যে জিনিসটা আসছে ওটা কানে বাজে, তার ফলে না মেন যে জায়গাটাই দরকার সেই জায়গাটা সেইভাবে ওয়ার্ক করতে পারে না। এই ক্ষেত্রেও তাই হয়েছে। এবং আমি যেমন বললাম যে চরিত্রের বিন্যাসের ক্ষেত্রে চরিত্রায়নটা ঠিকঠাক হয়নি, অনেক জায়গায় অনেক লুফলস আছে, সেইগুলো আমার মনে হয় আরও ওয়ার্ক করা যেতে পারতো। আদারওয়াইজ আমি যদি কথা বলি যে স্টোরি লাইন বা প্লটের, সেক্ষেত্রে দেখুন কমার্শিয়াল সিনেমায় কিছু কিছু সিনেমার ঝলক, কিছু কিছু সিনেমার জিনিসপত্র থাকবে এবং এমন কিছু জিনিস থাকবে যেগুলো দেখে আপনার মনে হবে এই জিনিসটা তো আমরা আগে দেখেছি। এটা হয়, এটাতে আমি দোষ দিচ্ছি না বা এটা নিয়ে আমি সিনেমায় জাজমেন্ট পাস করতেও চাইছি না, বাট আমি বলবো যে সিনেমাটা একটা ভালো করে তারা করার চেষ্টা করেছে, তারা সেটা এক্সিকিউট কতটা করতে পেরেছে সেটা আমার মতে আমি বলবো বেশ ভালো। এবারে বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে, সিনেমা সবসময় একটা সাবজেক্টিভ বিষয়। হ্যাঁ, অনেক লুফোলস আছে, অনেক সিনে লুফোলস আছে, অনেক জায়গায় সিনেমাটা আরো বেটার করা যেতে পারতো, আরো অনেক কম্প্যাক্ট করা যেতে পারতো, তাহলে অনেক ইজিলি আমার মনে হয় সেই ফ্লোতে আমরা বয়ে যেতে পারতাম। বাট আমার মতে অবশ্যই একটা ভালো অ্যাটেম্প্ট, একটা সৎ অ্যাটেম্প্ট, এবং মানুষ আমার মনে হয় বাংলা সিনেমা, বাংলা কমার্শিয়াল সিনেমার জন্য এই সিনেমাটা অ্যাটেন্ড করতেই পারে। আপনারা যদি দেখেছেন কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে অবশ্যই গিয়ে মির্জা দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।